হ্যালো বন্ধুরা, সকাল সকাল চা করে চা নিয়ে বসে গেছি চা খেতে। অনেকদিন বাদে চা করলাম। এই গরমে না চা খাওয়া হয় না, গরমে কিন্তু গরম গরম খাবার বেশি ভালো লাগে না, ঠান্ডা হলেই ভালো লাগে। তো তাই আর চা খাওয়া হয়ই না বলে চলে। তো অনেকদিন বাদে চা করলাম, চা দিয়ে আর রুটি দিয়ে খাচ্ছি। অনেশা রুটি খাচ্ছে তো ওখান থেকে আমি 2 পিস নিচ্ছি চা দিয়ে খাওয়ার জন্য। তুমি খাবে না? তো চলো খাও। অনেশা রুটি খাচ্ছে আর আমি খাচ্ছি গরম গরম চা। ওকেও দিয়েছি অল্প একটু, খাও ঠিক আছে। অনেশাকে চা খেতে দিই না, অল্প একটু দিয়েছি, ও খাচ্ছে। আর আমি একটা রুটি নিয়ে ভিজিয়ে ভিজিয়ে খাবো, দেখি কেমন লাগে, ছোটোবেলার মতো। আশা করি ভালোই লাগবে। ছোটোবেলায় খেতাম। গরম। বেশি গরম চা খেতে নেই। তো চলো, এই পড়তে যা, অনেশা পড়তে যা। চলে এলাম বন্ধুরা সবজি কাটতে। এই তো কত বড় একটা কদু, দারুণ। জালি হবে কি না কে জানে, আশা করি জালি হবে। লাউটা, লাউ নিয়েছি এই যে। এর ভবনীলা সাঙ্গ হয়ে গেছে কিন্তু, হ্যাঁ তারপরেও দেখবো এর থেকে কিছু রাখা যায় নাকি। মানে যদি কিছু রাখা যায় তো ভালো, রাখা গেলে না এর থেকে কিছু একটা, মানে এর থেকে অল্প একটু দেবো। হ্যাঁ কিছু একটা বলতে ভালো আছে, এই পাশটা এখনও একটু ভালো আছে। অনেশা পড়তে বসো বাবা। ছাত্র আন্দোলন করে বাচ্চাদের পড়াশোনা না শিখে উঠে গেছে, পড়াশোনা আর হচ্ছে না। স্কুল বন্ধ, স্কুল মানে শিক্ষা প্রতিষ্ঠান সব বন্ধ, অনেক দিন ধরে বন্ধ। তো দেখি কবে খোলে, যাও পড়তে বসো। তো বন্ধুরা আজ আমি না খিচুড়ি রান্না করছি। আলু নিয়েছি লাউ, মানে লাউ কুমড়ো আলু, আর কিছু না। এদি মানে সবজি খিচুড়ি করবো। হ্যাঁ অনেকদিন খাওয়া হয় না, গরমের জন্য খাওয়া হয় না। গরম তাতে কী হয়েছে, গরম ধরে বসে থাকলে তো আর কাজ হবে না। এখনও খুব গরম, কারেন্ট নেই, প্রচণ্ড গরম। আর বাইরে তেমন বাতাসও দিচ্ছে না, বাতাস যাওয়া হচ্ছে, গায়ে লাগছে না। তো ড্যাব ডেবাইয়াস আসছিস কিসের জন্য? লেখতি ভাই ওই যে লুডু নিয়ে বইছে, দেখুন লুডো খেলছে। পড়াশোনা নাই, মানে এই স্কুল বন্ধ তো তার জন্য আর পড়াশোনা নেই। স্কুল না থাকলে কিন্তু পড়াশোনা তেমনভাবে হয় না। হ্যাঁ স্কুলে না গেলে বাচ্চাদের পড়াশোনা হয় না, যতই যেমন করুন না কেন। স্কুল বন্ধ দিয়ে একেবারে সর্বনাশ হয়ে যাচ্ছে বাচ্চাদের। কবে যে এই মানে আন্দোলন ছুটবে কে জানে, আর সহ্য হচ্ছে না। তো সব কিছু আমার গুছিয়ে নেওয়া হয়ে গেছে, এবার চটপট কাটবো, কেটে রান্না বসিয়ে দিতে হবে। খিচুড়ি তো চট করে হয়ে যাবে। কুমড়োটার কী অবস্থা, কী হাল হয়েছে দেখুন। মনে ছিল না, হ্যাঁ ফ্রিজে ছিল তো, ফ্রিজে থেকেই এরকম অবস্থা হয়ে গেছে। আর এখানে রয়েছে দামি মরিচ, স্বর্ণের দামে দাম মরিচগুলো, একেবারে স্বর্ণের দামে দাম, তার থেকে বেশি বললে চলে। আর ওখানে আলু পেঁয়াজেরও এই একই অবস্থা, খুব দাম। তো চলো চটপট কাটি আর রান্নাটাও সেরে। সবজি কাটা হলো যেমন তেমন, এবার রান্না করতে হবে। দেখুন কেমন ঘুটঘুটে অন্ধকার, কারেন্ট নেই, আর তেমন গরম, গরমে একদম টেকা যাচ্ছে না। সজনে পাতা মুচমুচা খাবো, কেমন লাগবে? ভর্তা না, মুচমুচা হবে, মুচমুচা করে খাবো, পাট শাকের মতো। তেল দিয়ে ভালো করে ভাজতে হবে, তেল দিয়ে ভাজিয়ে খাবো মুচমুচা করে। কেমন হবে? ভালো হবে না? দিয়েছি ভালো করে, সুন্দর করে দিয়েছি, নাহলে নোংরা থাকে গাছে, তো নোংরা যাবেই, যেতেই পারে। তো এখানে শুকাতে দেবো, শুকাতে দিয়েছিলাম, রোদ নেই একটু, এখন দরকার না, এখন আর রোদ নেই, রোদ বুঝে গেছে। একটু শুকালে ভালো হবে। ভালো করে দিয়েছি না, জল থাকলে হবে না, জল থাকলে মুচমুচা হবে না, ভালো করে শুকালে তারপরে মুচমুচা করে। এদিকে কিন্তু আমার খিচুড়িটাও হয়ে গেছে, বাড়তে হবে এবার। দারুণ হয়েছে, বেড়ে ঠান্ডা করতে হবে। মজাদার টেস্টি খিচুড়ি রেডি। এবার বাড়ার পালা। 1 গামলা বেড়েছি, মানে 1 গামলা হয়েছে, এবার প্লেটে বাড়তে হবে। অন্বেষার বাবার জন্য বেড়ে রাখি, তা নাহলে গরম গরম খেতে পারবে না, একটু ঠান্ডা হলে ভালো লাগবে, তাই না? দারুণ হয়েছে, চেকে দেখেছি, আমার আগে আগে খাওয়া হয়ে গেছে। হ্যাঁ সবার আগে চেকে দেখা হয়ে গেছে। শুধু গালে দাও আর গেলো, চাবাতে হবে না, একদম চাবাতে হবে না। আমি অনেকখানি খাবো। চলো সব প্লেটে বেড়ে নিয়ে আগে। তো বন্ধুরা গরম গরম খিচুড়ি সামনে নিয়ে বসে আছি, কখন ঠান্ডা হবে সেই অপেক্ষায় থাকবো। ঠান্ডা হলেই সব খাওয়া। আর রাতে হবে সজনে পাতা ভাজি, সজনে পাতা মুচমুচা দিয়ে ভাত, গরম গরম সিদ্ধ ভাত করবো আর সজনে পাতা। ভাই গরিব তো এ দেহ নাই, বুঝবা কি জ্বালাটা। হাসে না